দে খালি হুট করে ভাই ঢুকি পড়ছিস মানে কে তুই? ফকির। মানে ভিখারি? হ্যাঁ ভিখারি। বাড়ি করে? বাড়ি শোধ করলে না উঠবে। না উঠবো তো ভিখারি আছে? না উঠবো শুকুর টেকা না? না আমার টাকা নেই, আমি ভিখারি। আচ্ছা ওকে বসে না, বস দুটা আলাপ কর, বস বস। এবার কি এলা কিছু পাওয়া নাই, কেবল এই বাড়ি থেকে শুরু করেন। ও মানে প্রথম আমার বাড়িতে আসিস? হ্যাঁ হ্যাঁ। দেখো 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 মিশে কথা বলছি না মিশা রাখনে, ফকির কোনদিন মিশা রাখে না। সত্যি তাহলে আমার বাড়ি থেকে ভিক্ষা শুরু করলি? হ্যাঁ। সারাদিনে কয়েক গাই চাল পান? এখন আর সেঙ্কার হয় না, এখন বড় বড় করছে বাড়ি নাগাচ্ছে গেট গেড়ো যা দেখতে দেখতে এখন আর সেঙ্কা হয় না। তাও ধরেন 2.5 কেজি বা 2 কেজি 3 কেজি এই কোনদিন। মানে 3 কেজির বেশি কোনোদিন হয় না? না না, মানে এখন বড় বড় বাড়ি করি, এখন আমার ফকির ঘরে খাওয়া উঠে গেছে। আরে কি কত আজকালকার মানুষ ফকিরে ভিক্ষাও দিবা চায় না, কোন ধরনের মানুষ এই যুগে? হ্যাঁ আচ্ছা হোক, সমস্যা নাই। কত পান সারাদিনে? ধরো 2.5 কেজি বা 2 কেজি বা 3 কেজি। 3 কেজি পান সারাদিনে? হ্যাঁ 3 কেজি ধরলাম নাকি? হ্যাঁ এটা হাইট। কেবল তো সকাল সকাল অবশ্যই মনে ভিক্ষা করতে তো সন্ধ্যা হয়ে যায়। হ্যাঁ তোমার ভিক্ষা করতে করতে আর কে পাশে বাড়ি যাই যাই প্রায় সন্ধ্যার আদান দেয়। আরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খাড়ে কত বলে 2.5-3 কেজি চাল। মানুষ গরিব মানুষের দুঃখ বললো না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। আজকে তুমি চলো, আমি তোমাকে সহযোগিতা করব। আমার এই গ্রামটা পরিচিত, আমি গ্রামের সম্মানী ব্যক্তি। আমি যদি কারো দুয়ারে যা বলে এই লোকটাকে একটু ভিক্ষা দাও, তোমাকে এক মুঠ দিছে না একটু বাড়াই দিবে, বুঝে নাই? চলো আমি তোমাকে সহযোগিতা করে দিচ্ছি, চলো। ঠিক আছে আচ্ছা চলো চলো। আমার গরিব মানুষ দেখলে কিন্তু আমার মনটা মানে অন্যরকম হয়ে যাবে, বুঝছেন? মায়া যা মনে ভিতরে খুব বেশি। চলো এখন তোমাকে একটু সহযোগিতা করি আজকে। আসো আসেন আসেন, এই বাড়ি থেকে শুরু করি। আসো আসো আসো। কই বাড়িতে আছেন? আসসালামু আলাইকুম। আরে আমার এই পরিচিত লোক তো, ও গরিব মানুষ, একটু খুব অভাবের মধ্যে আছে, একটু সাহায্য করেন। হ্যাঁ দেন 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 দেন। আচ্ছা ঠিক আছে, আসেন। তুলে দিচ্ছে এক বাড়িতে, দেখছেন? আর দিবে, আপনি জানেন না আমি সাথে আছি না। এই সুমনের বাড়িতে গেলে আর বেশি দিবে। এই সাহেব বাড়িতে আছে? হাঁটো হাঁটো আছে বাড়িতে। ভাই এই যে গরিব মানুষ তো আমাদের পরিচিত, দেন একটু ভিক্ষা দেন। আরে ভিক্ষা বলা ভুলে হবে, সাহায্য দেন, বুঝেন নাই? অবস্থা খারাপ লোকটা, আমি পরিচিত লোক তো চিনি, সেই জন্য আইসি। আচ্ছা আচ্ছা, একটু দিলে হবে, খুশি খুশি, সমস্যা নেই। ঠিক আছে ভাই, তো ভালো থাকবে না? চলেন চলেন চলেন। দেখছেন দেখছেন দেখছেন, দিছে দিছে। হ্যাঁ দিছে। এই যে চলেন, ওই বাড়িটা পরিচিত আমার, চলেন ওই বাড়িতেও দেখেন। আসেন খালি। চলেন দেখছেন দেখছেন, ব্যাগ ব্যাগ দেখেন, ব্যাগ কতগুলা কতগুলা হয়েছে না? দেখেন আরো দেখেন, চলেন। আরে আমার সাথে সাথে থাকলে আপনার লাভ হবে, বুঝেন নাই? আসেন আসেন, চলেন চলেন। ওই বাড়িতে আছে? আরে ভালো আছেন? আরে এই লোকটাকে একটু সাহায্য দেন। চলেন, একটা বাড়িও মিস হবে না, বুঝছেন? একটা বাড়িও মিস হবে না, আমি জানি। চলেন আসেন। ব্যাপার খারাপ না। এখন তো মনে করেন আপনার ব্যাগ ভর্তি হয়ে গেছে, হ্যাঁ ব্যাগ উবাইতে পারতেছেন না, ব্যাগ ঘাড়ত দিচ্ছেন নাকি? এটার জন্য কি হ্যাঁ। জীবনে তো এতগুলো চাল কালেকশন হয় না? না না, এখন বাই যাবেন কোন বাগ দিয়ে? এই বাগ দিয়ে যাবো। এই পাশ দিয়ে গেলে দেরি হবে, ভারী ব্যাগ, ওজন বেশি না। হ্যাঁ ওই দিক দিয়ে ঘুরে ঘোরা বেশি হবে, কষ্ট বেশি হবে। যে পাশ দিয়ে তাড়াতাড়ি বাড়ি যাওয়া যায় সেই পাশ দিয়ে বাড়ি যাবেন। এই পাশ দিয়ে তাড়াতাড়ি এই পাশ দিয়ে যান, তাড়াতাড়ি হবে। এই পাশ দিয়ে যে রাস্তার সামনে একটা ইয়ে দেখবেন, কলার বাগান। আচ্ছা। কলার বাগানটা পার হলে কিন্তু সোজা রাস্তা, সোজা রাস্তা দিয়ে তাড়াতাড়ি যাবেন, বাড়ি চলে আসবে। এত ঘোরাঘুরি করে যাওয়াচ্ছে, এবার গেলে তো কোনো কষ্ট বেশি হবে, ওই জন্য ভারী ব্যাগ এই পাশ দিয়ে আপনি চলে যান। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। তা জানা। আচ্ছা। ফকির বেটা কইছি ওই পাশ দিয়ে যাইতে,
ওই পয়সা যাওয়া মানা করছি। আর এখন ফকির বেটার আগে আমি পৌঁছাবো, কলা বাগানে যা ফকিরের আগে আমি পৌঁছে যাবো। কোন পাখি দেখি দিল, কোন পাশে আজ বাড়ি যাওয়া পারবো। আরে আটকো আটকো আটকো। কি আছে আবার? আরে আনো একটা দরকার, আসো। তোমার ঘাড়াটা দেখে দেই ভালো করে, বুঝেন নাই? আচ্ছা এই যে এই পাশ দিয়ে যাবেন, এই যে রাস্তা দিয়ে সোজা চলে যাওয়া পারবেন, বুঝছেন? আচ্ছা। এটা বসো, এটা বসো, এটা বসো, এটা বসো, কাম আছে না, বসো বসো বসো। দেখি ব্যাগটা, দেখি ব্যাগটা দেখো। গণা পারেন? হ্যাঁ হ্যাঁ পারি না করে। দেখেন গনে না, 1 এই 2 3 4, এই যে দেখেন ভর্তি করে গণচিত নাই, কত হলো? 4 হলো না? হ্যাঁ এই যে 5 6 7 8 9 10 11 12, এই এক মুঠ বেশি দিলাম। তার মানে আপনি কি কইছেন? সারাদিনে 2 কেজি 2.5 কেজি চাল পান ঠিক করি, খুব বেশি কোন দিন পাইলে 3 কেজি পান, পান না? হ্যাঁ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কতক্ষণ হলো? 1 ঘন্টা হলো না? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। 1 ঘন্টার মধ্যে আপনাকে 3 কেজি চাল দিলাম, তাও এক মুঠ বেশি দিছি। তার মানে তাহলে তোরাও কি ফকরি কোনো আগে বংশধর আছিস নাকি? আরে বেটা, এটা ফকির না, তাহলে এটা হলো আমার অন্য একটা ব্যবসা। এটা হলো পার্সেন্টেজের ব্যবসা, পার্সেন্টেজ। সেটা তো আমাকে আগে কোন নাই। আমি তো তোমাকে ঠকাই নাই, ঠকাইছি? তুমি সারাদিন সন্ধ্যা মধ্যে পান 3 কেজি, আমি তোমাকে 1 ঘন্টার মধ্যে দিলাম 3 কেজি, তাও এক মুঠ একটু বেশি দিছি, বুঝছো নাই? তোমাকে দেখে আমাকে মায়া লাগছে দেখি তোমাকে আমি এক মুঠ বেশি দিয়েছি। অন্য কথা হলে এক মুঠ বেশি দিতাম না, বুঝছো নাই? এটা নেও, এই পাশে সোজা চলে যাও, আবার পরে ওই রাস্তায় যদি কারোর সাথে দেখা হয়, ব্যাগটা কাটে নিলে সমস্যা হয়ে যাবে তোমার, বুঝছো? চলে যাও, হ্যাঁ? আবার কোনোদিন আসলে আমার সাথে দেখা করবা। আল্লাহ বিচার করবি, আল্লাহ ফকরিতেও পার্সেন্টেজ খায়। আগে দামে বুঝা যাচ্ছে এরা ফকিরের বংশধর, এই জন্য ফকির থেকে পার্সেন্টেজ নিলাম।